মুসলমান কোথা থেকে এলো? পৃথিবীতে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যে মানুষটি আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কি ছিলেন? তিনি কি মুসলমান ছিলেন নাকি অন্য ধর্মাবলম্বী ছিলেন? তিনি মুসলমান ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি কি ছিলেন? মুসলমান ছিলেন। শুধু মুসলমানই নয়, তিনি পৃথিবীর সর্বপ্রথম নবীও ছিলেন। সর্বপ্রথম কি ছিলেন? নবীও ছিলেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানদেরকে, অর্থাৎ তার ঔরজা যত সন্তান পৃথিবীতে আগমন ঘটবে, এই আদমকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন যে তোমার সকল সন্তানদেরকে তুমি আল্লাহর পথে তাদেরকে পরিচালিত করার জন্য চেষ্টা করবে, আল্লাহর দাওয়াতকে তুমি মানুষের মাঝে পৌঁছিয়ে দেবে। শুধুমাত্র একজন মুসলমান হিসেবেই নয়, একজন নবী হিসেবে পৃথিবীর সর্বপ্রথম মানুষটি এই পৃথিবীতে তার আবির্ভাব ঘটেছিলেন, ঠিক কিনা? তাইলে আমরা একথা বলতে পারি যে পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটি এসেছিলেন তিনি কি মুসলমান ছিলেন কি ছিলেন না? ছিলেন। শুধু মুসলমানই নয়, তিনি একজন নবীও ছিলেন। আল্লাহ প্রদত্ত একজন বার্তাবাহক, একজন নবী ছিলেন, যিনি মানুষের মাঝে আল্লাহ প্রদত্ত দ্বীনের তিনি প্রসার করেছেন। তাইলে এই আদম সন্তানদের মাধ্যমেই তো আজকের এই পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠী দল ফেরকা আমরা বিভক্ত হয়েছি। আজকে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিভিন্ন জাতি বলেন, সকল জাতির মূলেই তো এই আমাদের আদি পিতা আদম, নাকি নাকি এর বাইরে থেকে আমরা এসেছি? এর বাইরে থেকে আসি। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষটি যদি মুসলমান হয়, তাইলে এই আদম সন্তান সকল মুসলমান থাকবে, সকলেই মুসলমান হবে, এটাই তো আপনার স্বাভাবিক দাবি ছিল, ঠিক কিনা? যে পৃথিবীর সর্বপ্রথম মানুষটি যেহেতু মুসলমান এবং তার ঔরসের মাধ্যমেই এই আদম সন্তান পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছেন। পৃথিবীর এমন কোন জায়গা এখন নাই, আপনি জঙ্গলের মধ্যে গেলে আপনার মঙ্গল গ্রহ নাকি মানুষ এখন যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে। তাইলে সারা পৃথিবীর সকল জায়গায় আজকের এই আদম সন্তান ছড়িয়ে পড়েছে, কিন্তু তারা কিন্তু সেই আদি পিতা আদমের আনিত সেই দ্বীন ইসলামের উপরে অটল নাই। বরং অনেক ক্ষেত্রে আজকে দেখা যায় যে এই পরবর্তীতে শয়তানের প্ররোচনায় কুমন্ত্রণায় বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত হয়ে আজকে তারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী এবং সর্বপ্রথম তাদের যে সে পিতা আদি পিতা আদমের আনিত যে দ্বীন ইসলাম, সেইটার বিরুদ্ধে আজকে সকল অপশক্তি মিলে তারা বিশাল ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা যেহেতু মুসলমান, আমাদের আদি পিতা মুসলমান ছিলেন, আমরা মুসলমানের সন্তান, এই জন্য আমাদের এই মুসলমানের কিছু করণীয় আছে। কিছু কি আছে? করণীয় আছে। কারণ আল্লাহ বলেছেন যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ বলেছেন যে মুমিনরা সফল কাম হয়েছে। ঈমান আনার পরে মুমিনরা কি হয়েছে? সফল কাম হয়েছে। কদ আফলাহাল মুমিনুন। মুমিনদের চারটা গুণের কথা আল্লাহ বলেছেন সূরা মুমিনুনের মধ্যে। একটা হলো যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজে বিনয়। নামাজে কি? বিনয়। মুমিনদের একটা গুণ কি? নামাজে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনর্থ কথাবার্তা কাজ থেকে তারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তাদের সম্পদে অর্জিত যে যাকাত অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করেছে সেটা তারা প্রদান করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কয়টা গুণের কথা বলছেন? চারটা গুণের কথা বলছেন। এই চারটা গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই সেই মুমিন সফল কাম হয়েছে। যদি আমরা এই চারটি গুণের আলোচনা করি, সর্বপ্রথম যেটি আসছে সেটি হলো কি? মুমিন। এখন মুমিন কি? মুমিন তো সফল কাম হবে চারটি গুণ অর্জন করার মাধ্যমে। তো মুমিন কি? মুমিন বলা হয় যিনি ঈমান এনেছে, তাকে বলা হয় কি? মুমিন। কার প্রতি? ইসলামে মুমিন বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা জিনিসের প্রতি সর্বশেষ কি? বাসি বাদাল মাউত, অর্থাৎ আমাদের এই জীবনের পরে যে আরেকটি জীবন রয়েছে এটির উপরে যিনি বিশ্বাস স্থাপন করেছেন 90% না 100%? 100% বাসি বাদাল মাউত, এই কথার উপরে যিনি বিশ্বাস স্থাপন করেছেন তার নাম কি? মুমিন। তার নাম কি? মুমিন। তাইলে মুমিন তিনি বিশ্বাস করেন তার দুটি জীবন। কয়টি জীবন? দুটি। একটি হলো হায়াতে জিন্দেগি, যেটা দুনিয়াবী জীবন, আরেকটি হলো আখিরাতি জীবন, অর্থাৎ ইহকাল এবং কি পরকাল। এটি বিশ্বাস করেই আমরা কি হয়েছি? মুমিন হয়েছি। এটি বিশ্বাস করেই আমরা কি মুমিন হয়েছি। আমাদের ইহকাল শুরু হয় মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসা মধ্য দিয়ে, আর ইহকাল শেষ হয় আমাদের মৃত্যুর মধ্য দিয়ে। এখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমরা আগমন ঘটানোর মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে আগমন ঘটে, মানে আমাদের পৃথিবীর জিন্দেগির শুরু হয়। এবং এই জিন্দেগি কখন শেষ হবে সেটার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কারো 5 বছর, 2 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর। আগেরকার দিনের আল্লাহর বান্দারা 1000 বছর হায়াত পেয়েছে, ঠিক না? তাইলে ধরেন এখন তো 1000 বছরের প্রশ্নই আসে না, 100 বছর। এই 100 বছরের মানুষ খুঁজেও পাওয়া যায় না। তাইলে আমাদের এই পার্থিব জীবন অর্থাৎ হায়াতে জিন্দেগি, আমাদের এই ইহকালের এই জীবনটা খুবই ছোট। খুবই কি ছোট? খুবই কি ছোট। আর পরকালীন জীবনটা কি? যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। আচ্ছা, আমরা এই জীবনে বিশ্বাস করেই তো মুমিন হয়েছি নাকি? বিশ্বাস করে কি হয়েছি? মুমিন হয়েছি। যদি বিশ্বাস না থাকে আমি আর মুমিনের কাতারে দলে নাই। আমি এলাম কি জগদীশ পরিমল, কি আমি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যদিও আমার মুসলমান নাম আছে, আমি মুসলমানদের সমাজে বসবাস করি, মুসলমানের মেয়ে বিবাহ করেছি, তাদের ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেই, মুসলমানের গোরস্থানে আমার দাফন হবে, আমি তাদের সাথে নামাজে অংশগ্রহণ করি, কোরবানি করি, হ্যাঁ না, জামা টুপি সব কিছু ঠিক আছে, কিন্তু আমার পরকালের প্রতি 99% বিশ্বাস। আমি কি জগদীশ, কথা বল না, কি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইসলাম থেকে খারেজ হয়ে আমি মুরতাদ বেঈমান হয়ে গেছি। এখন পরকালের যে জিন্দেগি এইটা কত বড়, যার শুরু আছে শেষ নাই। বিশ্বাস করতে হবে কতটুকু? 100%। বিশ্বাস করতে হবে কতটুকু? 100%। এখন দুনিয়ার এই অল্প সময় চলতে আমাদের একটা পরিকল্পনা থাকে, থাকে কি থাকে না? থাকে। আপনার যখন বাচ্চা হয় তখনই মা বাবার পরিকল্পনা থাকে যে আমার আল্লাহ একটা ছেলে দিলে কি কি করবে, থাকে কি থাকে না? সন্তান নেওয়ার আগেই মা বাবা দুইজনের পরিকল্পনা থাকে, দাদা দাদির পরিকল্পনা থাকে যে আমার এই নাতিটা দিলে আল্লাহ কি করব, কোথায় লেখাপড়া করাবো। অনেকে মাদ্রাসা নিয়ত করে, অনেকে জজ ব্যারিস্টার এসপিডিসি বানাইতে চায়, অনেকে বিভিন্ন ডক্টরেট বিভিন্ন উচ্চ শিক্ষিত করতে চায়, বিদেশে পাঠাইতে চায়, বিভিন্ন এক একজনের এক এক নিয়ত থাকে, থাকে কি থাকে না? তাইলে বাচ্চা নেওয়ার আগেই অর্থাৎ একটি মানুষ পৃথিবীতে আসার আগেই এই পৃথিবীর জীবনে তাকে কি কি বানানো হবে এই পরিকল্পনা তার অভিভাবকরা নিয়ে থাকে, থাকেন কি থাকে? এবং পৃথিবীতে আসার পরে এই বাচ্চা যখন সে মানুষ হতে পারে, সে যখন তার বুঝ আসা শুরু করে, যখন সে নিজের ভালো মন্দ বুঝতে পারে, তখন থেকে সে নিজের জীবন সম্পর্কে নিজেও একটি প্ল্যান প্রোগ্রাম, একটি পরিকল্পনা গ্রহণ করে। করে কি করে? করে কি করে না? তাইলে এই আমাদের 50, 60, 70, 100 বছরের এই জিন্দগিতে যদি আমাদের দাদা দাদি মা বাবা আমাদের নিজেদের এই জীবনটা অতিবাহিত করতে যদি আমাদের একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়, তাইলে আমাদের আখিরাতের জীবন যেটা 100% বিশ্বাস করে মুমিন হইতে হবে, সেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের সফলতা পেতে হলে আমাদের একটি পরিকল্পনা থাকা দরকার কি দরকার না? আপনারা কি মনে করেন যে মানুষের পরিকল্পনা নাই আর দুনিয়ায় আল্লাহর ইচ্ছে এসেছে, আল্লাহর ইচ্ছায় কবরে গেছে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে? না। পৃথিবীতে যে মানুষের পরিকল্পনা আছে সে মানুষ দেখবেন সমাজে প্রতিষ্ঠিত। যার পরিকল্পনা আছে সমাজে কি প্রতিষ্ঠিত। আর যার পরিকল্পনা নাই তার সন্তানরা দেখবেন এক একজনে এক এক দিকে গেছে, খবরও নাই, চেষ্টা করে নাই, পরিকল্পনা নাই। 10টা ছেলে একটাও মানুষ হয় না, আর একজনের 2টা ছেলে 2টিই মানুষ হয়েছে, কারণ তার পরিকল্পনা আছে।
এই সন্তানের পিছনে তার শ্রম ছিল, তার মেধা ছিল, এবং কিভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে তার সন্তানকে শিক্ষা দিয়েছে, হাতে কলমে শিক্ষা দিয়েছে, ফলে সে প্রতিষ্ঠিত একজন নাগরিকে সে পরিণত হয়েছে। এই আখিরাতের জিন্দেগিতেও যার পরিকল্পনা নাই সে ধ্বংস, সে ব্যর্থ, সে হালাক। আখিরাতের জীবনে আমরা যে জান্নাতের কথা শুনি, যে জাহান্নামের কথা শুনি, আমরা যে আল্লাহর দিদারের কথা শুনি, যে শাস্তির কথা শুনি, যে সুসংবাদের কথা শুনি, যে দুঃসংবাদের কথা শুনি, এই সব কিছু যদি আমাদের অর্জন করতে হয় তাইলে আমাদের এই জীবনেই একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এখন এই পরিকল্পনা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত 1,02,24,000 নবী মানুষকে শিক্ষা দিয়েছেন পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য এই পার্থিব জীবনে মানুষকে কিভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। কিন্তু আমাদেরকে একটা পরিকল্পনা করতে এখন দেখা যায়, সেটা হলো যে মোটামুটি আপনার 40 বছর 50 বছর হইলে মেয়ে বিয়ে দেওয়ার পর দাঁড়িয়ে রাখি, এর আগে নামাজ রোজার খবর নাই, তারপরে একটু মোটামুটি মসজিদে যাই, তবাদিল্লা করি, হ্যাঁ মাঝে মধ্যে ওদিকে লেনদেনের খবর নাই, হালাল হারামের খবর নাই, ছেলে মেয়ে মানুষ করার খবর নাই, এরপরে আস্তে আস্তে চিন্তা করি যে জান্নাতে চলে গেছি। এই পরিকল্পনা কবে থেকে থাকতে হবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়ার জীবনে যেগুলো আপনি পরিকল্পনা করা যায়, আমার এই সন্তানের 2টা জীবন, সন্তানের কটা জীবন, আমার সন্তানের কটা জীবন, তো আপনি দুনিয়ার জীবন সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করলেন, আর আখিরাতের জীবন যে আপনার সন্তানের বিশাল আখিরাতের জীবন, যে জীবনের শেষ আছে, শুরু আছে, শেষ নাই, সেই জীবনের পরিকল্পনাও তো তার সামনে পেশ করা উচিত ছিল, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদের সামনে যেভাবে দুনিয়ার জীবনে কিভাবে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, যেভাবে একটি পরিকল্পনা, একটি বুদ্ধি, একটি পরামর্শ আমাদের সন্তানদেরকে দিয়ে থাকি, যদি আমরা এটির সাথে সাথে আমরা আখিরাতের জিন্দেগিরও একটি পরিকল্পনা, একটি আপনার পরামর্শ তাদেরকে দেই, আমার মনে হয় যে আমাদের একটি সন্তানও বিপদগামী হবে না, এবং কিয়ামতের ময়দানে আমরা এই সন্তানগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন যে আল্লাহ রাসূল বলছেন যে কোন আলেমান, যদি তোমাদের সম্ভব হয় তাহলে আলেম হও। কি হও? আলেম হও। আল্লাহ রাসূল সকল উম্মতদেরকে বলছেন কোন আলেমান, সম্ভব হলে কি হও? আলেম হও। এখন মা বাবা বানায় না, আপনি নিজে নিজে হন, চেষ্টা করেন, বই পুস্তক পড়েন, দ্বীনকে জানার চেষ্টা করেন, আল্লাহ রাসূলকে জানার চেষ্টা করেন, আল্লাহকে জানার চেষ্টা করেন, কোরআনের তর্জমা পড়েন, বিভিন্ন আল্লাহর ওলিদের লিখিত বই আছে, উলামায়ে কেরামের লিখিত বই পুস্তক পড়ে আপনি আলেম হওয়ার চেষ্টা করেন, জ্ঞানী হওয়ার চেষ্টা করেন, আল্লাহ রাসূলকে জানার চেষ্টা করেন। কোন আলেম? কারণ কেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সত্যিকারের যারা আলেম হয়েছে তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, এরকম হাজারো প্রমাণ আছে, সেই ব্রিটিশ থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত, কিন্তু বাতিলের কাছে কখনোই তারা আপোষ করে নাই, তাদের মাথাকে বিক্রি করে না। কারণ কি? কারণ তারা ওলামা, আল্লাহ বলছেন আলেমরা আমার সম্পর্কে জানে, যেহেতু তারা আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ শক্তি সম্পর্কে জানে, পরকাল সম্পর্কে 100% বিশ্বাস আছে, সুতরাং পরকালের বিনিময়ে তাম পৃথিবীও যদি ওলামায়ে কেরামদেরকে দিয়ে দেওয়া হয় তারা এইটাতে নিতে রাজি হবেন না। কিন্তু আমরা যত জায়গায় যত ঝামেলা দেখতে পাই, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে কি পণ্ডিত। বলছেন কোন আলেমান, কি হও? আলেম হইতে পারো না, আও মুতাআল্লিমান তালিবুল ইলম হও। কি হও? আলেমের শ্রোতা হও। কি হও? আলেমের শ্রোতা হও। আও মুস্তামিয়ান, তুমি আলেম হইতে পারো না, তালিবুল ইলম হও, আলেমের কাছে শিক্ষারত অবস্থায় থাকো। এই জন্য দেখবেন অনেক জায়গায় কিন্তু বয়স্ক শিক্ষা চলতেছে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে। আমরাও ইনশাআল্লাহ যদি আমরা প্রতিষ্ঠান করতে পারি, আমরা এই সমস্ত জায়গায় আমরা এলাকার মুরব্বীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বয়স্ক শিক্ষা চালু করতে পারব। আও মুস্তামিয়ান, আলেমের কি হও? শ্রোতা হও। কি হও? কয়টা গেল? 3টা। আলেম হও, তালিবে ইলম হও, আলেমের কি হও? শ্রোতা হও। আলেম যা বলে সেই অনুযায়ী চলো। আও মুহিব্বান, তুমি শ্রোতা হইতে পারো না, আলেম হইতে পারো না, সময়ের অভাবে তালিবে ইলম হইতে পারো না, সময় সুযোগ পাও না,
ব্যবসা বাণিজ্য দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি শ্রোতাও হইতে পারো না, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতে পারো না। আল্লাহ রাসূল বলেছেন আও মুহিব্বান, হক্কানি আলেমদেরকে মহব্বতকারী হও। কি হও? হক্কানি আলেমদেরকে কি হও? মহব্বতকারী হও। এই মহব্বত তোমাকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবে। ওয়ালা তাকুন খামেসা, আল্লাহ রাসূল বলেন যে 5 নাম্বার দলে যাইও না। কয় নাম্বার দলে যাইও না? এই 4 দলের বাইরে যাইও না। আমরা অনেক সময় অনেক সমালোচনা আলোচনা করি, কিন্তু আমরা মানুষের সমালোচনা, মানুষের গীবত শিকায়ত দোষ ত্রুটি করতে যতটা পটু, নিজের বেলায় ততই আমরা উদাসীন, ঠিক কিনা? এই জন্য আমরা, আল্লাহ রাসূল বলছেন যে এই 4 শ্রেণীর মধ্যে আমাদের থাকতে হবে। কয় শ্রেণীর মধ্যে? 4 শ্রেণীর মধ্যে, আলেম, তালেবে ইলম, শ্রোতা এবং মহব্বতকারী। এখন দেখেন, আলেম তো তারা আলেম আছে, তালেবে ইলম তো তারা আছে। এখন এই শ্রোতা মহব্বতকারী মা আনা আলাইহি, ওই যে সেই কথা আবার মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলছেন কি যে আমার সাহাবাদের জামাত, এই জামাতে সাহাবা মহব্বতকারী হতে হবে। মহব্বতকারী হইল মাপ পাওয়ার সুযোগ আছে। এই জন্য আমরা হয়তো আলেম হব, নয়তো তালেবে ইলম হব। নিজে তালেবে ইলম হইতে পারি নাই, আমি আমার সন্তান, আমার নাতি, আমার পুতি, আমার ভাই, যাকে সুযোগ আছে আমি তালেবে ইলম বানিয়ে দেব। আমি আলেমের শ্রোতা হব, আমি আলেমকে মহব্বতকারী হব। আল্লাহ রাসূল বলছেন যে আলেমকে মহব্বত করলো, আমি নবীকে সে মহব্বত করবো। যে আলেমের সাথে শত্রুতা রাখলো, আমি নবীর সাথে শত্রুতা রাখলো। কারণ আলেম কি কথা বলে, ওয়াজ মাহফিলে মাইক কেড়ে নিয়ে যান, কথা বলতে দেন না। কোন আলেম কি বাপদাদার কথা বলে? কোন আলেম কি নিজের স্বার্থের কোনো কথা বলে? সকল উলামায়ে কেরামি ওয়াজ মাহফিলে তারা কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা বলে থাকে। কিন্তু যখনই মানুষের স্বার্থে আঘাত করে, যখন তার ইনকামে বাধা হয়, যেমন একজন সুদী কারবারি, তার সুদের কথা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তার মানে কি আলেম এখন সুদের কথা বলবে না? আপনার ভালো লাগে না, আপনি শুনেন না, তার মানে আপনি এটাকে বন্ধ করে দিবেন। যখন একজন হারাম কাজে লিপ্ত, একজন ঘুষখোর বড় চাকরিজীবী, যখন ঘুষের কথা বলা হয় তখন তার ভালো লাগে না, কারণ সে চক্ষু বন্ধ করে দেখে যে আমার তো সবই শেষ নাই। তখন তার আলেমের উপর রাগ হয়। কি হয়? আলেমের উপর কি হয়? রাগ হয়। কেন ভাই? আলেম কি এই কথাগুলো নিজের থেকে বানিয়ে বলতেছেন? না, কোরআন এবং হাদিস থেকে বলতেছে। তাইলে আপনার আলেমের উপর রাগ হয় মানে আল্লাহর নবীর উপর রাগ হয়, আল্লাহর নবীর উপর রাগ হয় মানে আল্লাহর উপর রাগ হয়। মোহাম্মদ হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না, জিবরাইল আমিন তার কাছে ওহী আনার আগ পর্যন্ত। আর জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কোনো কিছু নিয়ে আসতেন না। আর আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা ওয়ারিস সূত্রে নবীর থেকে এটাই পাইছে। জিবরিল যে আল্লাহর থেকে নিয়ে আসছে মুহাম্মদের কাছে, আর মুহাম্মদের থেকে যুগের হক্কানি উলামারা ওয়ারিস হিসেবে কি পাইছে? এই ইলম। এই জন্য দেখবেন পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বান্তের ছেলে ভান্তে হয়, পোপের ছেলে পোপ হয়। বিভিন্ন ধর্মগুরু যারা আছে তাদের সন্তানরা ধর্মগুরু হয়। চাই তারা ধর্মীয় কিছু জানুক বা না জানুক, আপনারা জানিয়ে দেখেন। কিন্তু ইসলামে কোনো জায়গায় আলেমের ছেলে, সে যদি তার যদি এই ইলমে ওহী অর্জন না হয়, যদি তার এই শিক্ষা অর্জিত না হয়, তাহলে সে আলেম হতে পারে না। এই জন্য দেখবেন ইসলামে একজন মসির ছেলেও আলেম হয়, একজন নাপিতের ছেলেও আলেম হয়, একজন রিকশাওয়ালার ছেলেও আলেম হয়, একজন শ্রমিকের ছেলেও আলেম হয়, একজন জেলের ছেলেও আলেম হয়। এই সুযোগ ইসলামে রয়েছে, কারণ ইসলাম একটি ইলমে অতি নির্ভর ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা। এইখানে কোনো কিছু মন গড়ার সুযোগ নাই। কিন্তু অন্যান্য ধর্মে সেটা হয় না, কারণ তাদের ধর্ম হলো মন গড়া, নিজেদের লিখিত, নিজেদের বানানো। এই জন্য তারা ধর্মের যারা ভক্ত তাদের জন্য তারা যেটি
আইন করেছেন, সেই আইন ধর্মের সকল ভক্তবৃন্দের জন্য মানতে বাধ্য। আর ইসলাম বলছে যে না, ইসলাম মাপকাঠি দিয়েছে। কি দিয়েছে? মাপকাঠি দিয়েছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আল্লাহ রাসূল নিয়ে এসেছেন আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন ছেড়ে দাও। ওয়াজ শেষ। এই ওয়াজ আল্লাহ দুইটা কথাই করেছেন। কয়টা কথা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জন্য আমাদের এই ইসলাম মাদ্রাসায় শেখানো হয়। কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। এই জন্য দেখবেন যত প্রোপাগান্ডা, যত বদনাম, যত দুর্নাম, যত ধরনের অভিযোগ মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসা একটা ব্যবসা, মাদ্রাসা একটা হ্যান, মাদ্রাসা একটা ত্যান, সমাজে এরকম কথা আছে কি নাই? ভাই এই ব্যবসাটা আপনি করেন। মাদ্রাসা যদি ব্যবসা হয়, আমরা যারা মাদ্রাসা চালাই আমরা বুঝি যে মাদ্রাসা পরিচালনায় কত কষ্ট।